পাঠক দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মনির। এক যুগ আগে তৈরি পোশাক খাতের শিল্প উদ্যোক্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগের সাফল্য অর্জন ও এই খাতের নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান শফিউল ইসলাম মনির। আপনাকে স্বাগত জানাচ্ছি মনির। আমাদের আসলে এই শিল্প, স্পেশালি ক্লোদিং, টেক্সটাইল, গার্মেন্ট, এটার একটা সুদীর্ঘ ইতিহাস। লেট 80s-এ এটা শুরু হয়। আমাদের কিছু উদ্যোক্তা, রিয়াজ গার্মেন্টসের রিয়াজ সাহেব, প্যারিস গার্মেন্টসের হুমায়ুন সাহেব, পরবর্তীতে নুরুল কাদের খান, ফজল আজিম সাহেব, শামসুর রহমান, আমাদের পূর্বসূরীরা আস্তে আস্তে এগুলোকে একটি বিশেষায়িত শিল্প হিসাবে এবং উদীয়মান শিল্প হিসাবে তখন তারা বিভিন্ন পলিসিতে ফর্মুলেশনে কাজ করেছে। বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়ার জন্য কোরিয়াতে লোক পাঠিয়েছেন, কীভাবে আধুনিক এই শিল্পটাকে আরও বেশি সফল করার জন্য ব্যাংকিং সিস্টেমে যেমন ব্যাক টু ব্যাক এলসির প্রথা চালু করেছে। তারপর ইউটিলাইজেশন ডিক্লারেশন আমরা এখন বিজিএমই থেকে দিচ্ছি। তখন এই 90-এর দিকে আমাদের কি হতো, কার্টুন থেকে আরম্ভ করে, বোতাম থেকে আরম্ভ করে, সুতার থেকে শুরু করে পলিথিনটাও আমদানি করে আমাদের রপ্তানি করতে হতো। তখন আস্তে আস্তে বাংলাদেশে নিজস্ব শিল্পায়ন, যদিও আমাদের কোর র মেটেরিয়ালটা নাই, তারপরে আমরা এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শিল্প স্থাপন করি, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করা হয় এবং সরকারের পলিসি এখানে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে এবং সরকার গ্রহণ করেছে আমাদের দেওয়া যেসব রিকমেন্ডেশন সেগুলো, এবং সরকার এগিয়ে এসছেন এই শিল্পকে সহযোগিতা করার জন্য। সেই কারণে তখন দক্ষ মানব সম্পদের একটা বিশেষ অভাব আমরা লক্ষ্য করেছি। সেভাবে আস্তে আস্তে এক সময় কোরিয়ানরা, এক সময় শ্রীলঙ্কানরা, ইন্ডিয়ানরা এখানে প্রচুর পরিমাণে কাজ করত। আস্তে আস্তে এই অন দ্য জব ট্রেনিংয়ে লোকজন যখন শিক্ষিত হতে শুরু করলো, তখন প্রয়োজন দেখা দিল যে ফর্মাল এডুকেশন, এদের ব্যাকগ্রাউন্ডটা যাতে টেক্সটাইল এবং ক্লোদিংয়ের হয়, এর সাথে রিলেটেড অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, এনভায়রনমেন্ট, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, এগুলোকেও আমরা কগনিজেন্সে নিয়েছি এবং সেই অনুযায়ী তখন প্রথম 2000 সনের দিকে আমাদের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন জনাব আনিসুর রহমান সিনহা, ওনার উদ্যোগে পরবর্তীতে সেটি একটি সফল পরিণতি জনাব কুতুবউদ্দিন আহমেদ আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আমরা তখন সেই বোর্ডে ছিলাম। তখন আমরা ফিল করি একটি ইনস্টিটিউট তৈরি করার। সেই ইনস্টিটিউট তৈরি হয় তখন তৎকালীন এই যে আমাদের ফিট এলিগেন্সের হারুন সাহেব তার প্রথম গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন এবং আমরাও সেই বোর্ডে ছিলাম। এতে অনেক আমাদের উদ্যোক্তারা তাদের মূল্যবান সময় দিয়ে ইনস্টিটিউটটাকে গতিশীল করেছে। পরবর্তীতে আমরা ফিল করি যে গ্র্যাজুয়েশন কোর্স, আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলোকে করার জন্য বেসরকারিভাবে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং 2012 সনে এই ইউনিভার্সিটিটি গঠিত হয়। মূল লক্ষ্যটা হলো আমাদের এই গত 2 বছর আগে, এটা প্রায় $50 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এখানে যদি তার নিজস্ব দক্ষ মানব সম্পদ না থাকে তাহলে সেটার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের 2030 সনের মধ্যে $100 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত করা, সেই লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের দক্ষ মানব সম্পদ অত্যন্ত প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করি। আমাদের এটা একটা
ইউনিক ইউনিভার্সিটি এই জন্য যে এখানে যারা ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করেছে তারা প্রত্যেকে এই ইন্ডাস্ট্রির একজন সফল উদ্যোক্তা এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিক যে কোলাবোরেশন, যে কোঅর্ডিনেশন, অন দ্য জব ট্রেনিং, এদের প্লেসমেন্ট করা, ট্রেনিংয়ের জন্য এবং জব অ্যাওয়ার্ড করা পাশ করার পরে, সেই জায়গায় এই ইউনিভার্সিটির একটি ব্যতিক্রম। কারণ এই যে আমাদের সাথে যে প্রায় 27টা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনালি করেসপন্ডিং কোর্স হচ্ছে, তাদের ট্রেনিং হচ্ছে, ফ্যাকাল্টিজরা আসছেন, আমাদের ফ্যাকাল্টিজরা যাচ্ছেন, তাদের স্টুডেন্ট আসছে, আমাদের স্টুডেন্ট যাচ্ছে। এই গত মাসেও জার্মানি থেকে একদল স্টুডেন্ট এখানে আসলো, এসে তারা, কারণ আমরা দ্বিতীয় বৃহত্তম সোর্সিং কান্ট্রি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছি ইতিমধ্যে, যার জন্য এরা সুযোগ পাচ্ছে প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে কি হয় সেটা দেখার। সেই কারণে এই ইউনিভার্সিটিটি অত্যন্ত ব্যতিক্রমী একটি ইউনিভার্সিটি। আমরা সবাই এই ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রি বিশেষভাবে উপকৃত হচ্ছে। এই জন্য এখান থেকে যারা বের হচ্ছে তারা এই যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা নিয়ে বের হচ্ছে, তাদের জব কিন্তু একদম রেডি থাকছে। অনেকেই আমাদের স্টুডেন্টরা উদ্যোক্তায় পরিণত হয়েছে এবং তারা সফল উদ্যোক্তা, তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে এই লেভেলেও। আবার এই স্টুডেন্টদের মধ্য থেকেই আন্তর্জাতিক যে ব্র্যান্ডগুলো আছে, বাংলাদেশেই তাদের জব বা তাদের উদ্যোগে ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হচ্ছে না, ইন্টারন্যাশনালিও তারা তাদের ফুটপ্রিন্ট রাখতে পেরেছে। এখন যেখানেই যাবেন সেখানে আমাদের স্টুডেন্ট পাওয়া যাচ্ছে। একাডেমিয়া এবং আমাদের স্টুডেন্টরা যে প্র্যাকটিক্যাল নলেজটা তৈরি করছে, ওটা তখনই সফল পরিণতিতে যেতে পারবে যখন আজকের দিনে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা যদি, আর ইন্ডাস্ট্রি থেকে যদি ইউনিভার্সিটি এগিয়ে থাকতে না পারে। যেমন আমরা হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে গেলাম, ওইখানে যে দেখলাম যে একটা দামি, আমরা এমনি যে দামি যে পোশাক পরিয়ে দেখি, ফিট স্যাম্পল দেখি আমরা ঠিক মতো এটা হচ্ছে কিনা দেখার জন্য, সেই দামিটা দেখলাম আই দামি তৈরি করেছে। এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা হচ্ছে প্রতিদিন, সেটার সাথে পেজটাকে রাখা ইন্ডাস্ট্রি এবং আমাদের এই একাডেমিক যে ইউনিভার্সিটি, সেই লেভেলে দৌড়ানো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে। যেমন এইবার কোভিডের সময় আমাদের ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে নাই ফিজিক্যালি, কিন্তু আমাদের অনলাইন ক্লাস হয়েছে, আমরা 1 নম্বর হয়েছি। এইগুলো আমাদের স্টুডেন্টরা আজকে ইন্টারন্যাশনালি হংকং ফ্যাশন শো বলেন, যে কোনো বিতর্ক বলেন, খেলাধুলায় বলেন, দিস ইউনিভার্সিটি ইজ ভেরি ইয়াং, বাট ওর যে ডেমনস্ট্রেশন করছে, ও যে ফুটপ্রিন্টটা রাখছে সমাজে, সেটা অনেক 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 আশাতীতভাবে রাখতে পারছে। বিকজ আমাদের ফ্যাকাল্টিজ, টিচার্স, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর যে টিম আছে, তারা অত্যন্ত দক্ষ এবং উন্নত মানের একটি ব্যবস্থা এবং শিক্ষা। আমরা এখনো বললাম যে ইয়াং, লং ওয়ে টু গো। এগুলো অ্যাচিভ করার জন্য নিরলসভাবে আমাদের যারা শিক্ষকরা আছেন তারা কাজ করছেন, এবং আমাদের স্টুডেন্টরাও ইতিমধ্যেও আমরা এই বিভিন্ন রকম তাদের মধ্যে কম্পিটিশন, তাদের ইন্টারনাল কম্পিটিশন, তাদের নিজের প্রত্যেকের ডিবেট ক্লাব আছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, মাঝে মাঝে এখানে ফ্যাশন শো হচ্ছে, মাঝে মাঝে ডিসপ্লে করছে তাদের নতুন প্রোডাক্ট কি তৈরি করছে। তো এইভাবেই আসলে অর্জন করা সম্ভব। এবং আমাদের যেসব ছাত্রছাত্রীরা স্পেশালি 1 নম্বর দেশ হিসাবে চায়না, এবং চায়নাতে আমাদের অ্যাফিলিয়েশন বেশি, তাদের সাথে কোলাবোরেশন আমাদের বেশি, তাদের ওইখানে আমাদের ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং তারাও বেশ কোঅপারেশন, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে স্ব উদ্যোগে,
উদ্যোক্তারা করছেন, ওইখানে অনেক ফরেন এক্সপার্টও কাজ করেন, ওইখান থেকে ওই নলেজটাও আবার এখানে ডিসেমিনেটেড হচ্ছে, কারণ ওরা ওই ইন্ডাস্ট্রিতে হাতে কলমে ইন্টার্ন করার সুযোগ পাচ্ছে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা তারপরেও মনে করি যে আমাদের there is always a room for improvement, আমরা এই ইমপ্রুভমেন্টটা কন্টিনিউ করব। দেয় হলো ইউজিসি 6%। এর বাইরে যেমন আমরা একটা, আপনি খুশি হবেন যে আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বাররা উদ্যোগী হয়ে একটা এন্ডাওমেন্ট ফান্ড আমরা করেছি, যে এখানে যে ফান্ডটা করেছে এই ফান্ডটার যে ইল্ডটা হবে ব্যাংকে, সেখান থেকে যে পয়সাগুলো আসছে সেখান থেকে আরো মেধাবী অসচ্ছল যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। দেখেন, পৃথিবীতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দুটো ঘটছে, একটা হলো ইউক্রেন ওয়ার, আরেকটা হলো গাজায় এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে যুদ্ধ। আমরা এর মধ্যে একটা চ্যালেঞ্জিং সময় পার করে আসলাম, সেটা হলো কোভিড থেকে পার হয়ে যেই এসছি তারপরে আমার যুদ্ধের মধ্যে পড়ে গেলাম। এখন কি হচ্ছে, এই ইসরায়েলের ওয়ারের কারণে লোহিত সাগর দিয়ে, সুয়েজ ক্যানেল দিয়ে এখন জাহাজ যেতে পারছে না, ওইখানে হুতিরা মাঝে মাঝে অ্যাটাক করছে, এদিকে এডেন সাগরেও মাঝে মাঝে বিভিন্ন রকম। তাহলে আমাদের হোল সাপ্লাই চেনটা ডিসরাপ্টেড হয়ে গেছে, যার ফলে হয়েছে কি, বাংলাদেশ সহ আমেরিকা, উন্নত বিশ্বে যাদের কাছে আমরা পাঠাই, প্রত্যেকে কিন্তু ইনফ্লেশনারি প্রেশারে আছে। ইট ইজ নট গোয়িং ডাউন, ইভেন দো ইনফ্লেশন আগের চেয়ে কমেছে, তারপরেও তারা সাহস পাচ্ছে না। সাধারণ মানুষদের কাছে ডিসপোজেবল ইনকামটা কমে গেছে, যার ফলে ওভারঅল ইম্পোর্ট কমেছে। আপনার যদি এক্সপোর্ট কমে যায় তাহলে আপনার ফ্যাক্টরি তো এতগুলো আপনি থাকবে না, কম অর্ডার হবে, কম অর্ডারে সব ওই ফ্যাক্টরিগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, প্রাইস কমে যাবে, তখন ও সাস্টেন করতেও কষ্ট পাবে, অনেক ফ্যাক্টরি তখন ঝরে যাবে, কমে যাবে, তখন স্বাভাবিকভাবে কর্মসংস্থানে এফেক্ট করবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে এই অবস্থা বা এই যে বর্তমান যে বিশ্বের বৈশ্বিক অবস্থা, এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আশা নিয়েই তো মানুষ বাঁচে, আমরা আশাবাদী। এই বিশ্ববিদ্যালয়ে যান ফ্যাশন রিলেটেড, মার্চেন্ডাইজিং, আমাদের যে অন্যান্য ফ্যাশন টেকনোলজি, নিটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন সাবজেক্ট, টেকনিক্যাল সাবজেক্ট আছে। এর সাথে আমরা কিন্তু ইংলিশ শেখাচ্ছি, কম্পিউটার শেখাচ্ছি, কম্পিউটার সায়েন্সের উপরে আমাদের MBA, BBA কোর্স আছে। তো আমরা এটাকে একটা নিউট্রাল রূপ দিতে চাই, বাট ফোকাসিং অন দ্য টেকনিক্যাল সাবজেক্ট। আমরা সেইটাকে আরো দ্রুত গতিতে, এই একযুগে যেখানে এসেছি এখন প্রায় 5,500-6,000 ছাত্র, এটাকে আমরা আরো আমাদের যে ক্যাপাসিটি আছে সেটাকে বাড়াতে চাই, এবং দক্ষ মানব সম্পদ শুধু বাংলাদেশকে কেটার করতে চাই না, ইন্টারন্যাশনালি। এই শিল্পের ইতিহাস হলো একসময় ইউকেতে এটা হইতো, আপনার ওই লেস্টার, ম্যানচেস্টার, ওইসব জায়গায় হতো। এখন এটা পরবর্তীতে এশিয়াতে, কোরিয়াতে আসলো, কোরিয়ার থেকে শ্রীলঙ্কার দিকে আসলো, শ্রীলঙ্কার থেকে বাংলাদেশের দিকে আসলো। ইন্ডিয়া হ্যাজ এ ভেরি বিগ লং হিস্ট্রি অফ টেক্সটাইল, তারপর ওদের নিজস্ব মার্কেট অনেক বড় আছে। তা আমাদের টেক্সটাইলে সারা জীবন আমরা যে এই কাজই করবো, আমরা এখন হাইটেকে যাচ্ছি, আমরা হাইটেক পার্ক করছি, কম্পিউটারের উপরে জোর দিচ্ছি, সফটওয়্যারের উপরে জোর দিচ্ছি, আমরা এখন গাড়ি অ্যাসেম্বল করছি, আমরা বিভিন্ন রকম এখন ইলেকট্রনিক শিল্পে যাচ্ছি, আরো রিসার্চ এইসব বিষয়ে জোর দিচ্ছি, এবং এক যুগ পরে এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ।